হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিন্নি চালের পায়েস। শুনে অনেকের জিভে নিশ্চয়ই জল চলে এসেছে। বিন্নি চাল খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। আশা করি ভিডিওটিতে আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে বিন্নি চাল। দেখতেই পাচ্ছেন চালটা কতটা পরিষ্কার এবং ঝরঝরে। এখন এই চালটাকে আমি হালকা হাতে ১-২ বার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই। ইনস্ট্যান্ট ধুয়ে আপনারা পানি ঝরিয়ে নেবেন। আমি এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলাতে একটি পাত্রে বসিয়ে দিলাম ১ লিটার পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে আমি জাল দিয়ে বলক তুলে নিচ্ছি ২-৩ বার। জাল দেওয়া হয়ে বলক যখন উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বিন্নি চালগুলো। এখন আমি এই চাল এবং দুধের মিশ্রণটিকে ৫-৭ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। বিন্নি চাল হতে বেশি সময় নেয় না। দিয়ে দিলাম ২টি এলাচ এবং ২টি তেজপাতা যখন চাল এবং দুধের মিশ্রণটি ঘন এসেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে নলেন গুড়। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। ট্রাস্ট মি, পুরো বাড়িতে আমার পায়েসের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। ঘ্রাণে মো মো করছে চারপাশ। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বিন্নি চালের পায়েস। উপর থেকে আমি ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ বাদাম ছড়িয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন কত সহজে তৈরি হয়ে গেল এই বিন্নি চালের পায়েস। আমি যে গুড়টা ইউজ করছি তাতেই আমার পায়েসটি মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। আপনারা যারা অতিরিক্ত মিষ্টি খেতে চান বা মনে হয় আরেকটু মিষ্টির প্রয়োজন তারা গুড় বাড়িয়ে দিবেন অথবা চিনি দিবেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আমি এখন পায়েসটি একটু খেয়ে টেস্ট করে দেখব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে। আপনাদের তো তৈরি করে খাওয়াতে পারবো না, আমার রেসিপিটা দেখে আপনারা তৈরি করে খেয়ে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।